হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আবার আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। আজ যাচ্ছি অযোধ্যা। খুব ভোর ভোর বেরিয়েছি, তাই কোলাঘাটে এসে একটু চা খেয়ে নিলাম, কারণ মাঝে অনেকটা পথ আমাদেরকে যেতে হবে। মাঝে জঙ্গল পড়বে এবং হাতিরও ভয় আছে। চলো তাহলে আমরা কতটা ওখানে মজা করি এবং কোন কোন স্পটে আমরা ঘুরি, সঙ্গে থাকো। এবং আপনারাও যদি যান, যাতে আপনাদের সুবিধা হয়, সেক্ষেত্রে এই ভিডিও আমার বানানো। পুরুলিয়া যেতে কত টাকা খরচা এবং কোন হোটেলে থাকবেন, সবটা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। তো আমরা মায়ের রাস্তায় আসতে না আসতে সরস্বতী বমি করতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা অনেকটাই প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা অযোধ্যা পৌঁছে যাবো। দেখতেই পাচ্ছেন আমরা হোটেলে চলে এসেছি। এই হোটেলটির নাম ছিল অযোধ্যা হিল ভিউ। অযোধ্যা পাহাড়ের একদম নিচে এই হোটেলটি অবস্থিত। এই হোটেলের ছাদ থেকে আপনারা পুরো অযোধ্যার হিল ভিউটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। তাই আমরা এই হোটেলটিকে চুজ করেছিলাম। এই হোটেলটি বাজেট সেকশনের মধ্যেও আপনারা মোটামুটি ১,৫০০ থেকে ২,০০০ এবং সিজনে আসলে ২,৫০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে এখানে রুম পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন রুমগুলো কত সুন্দর। এখানে প্রায় সমস্ত হোটেলেরই এরকমই রুম আপনারা দেখতে পাবেন। আমাদের হোটেলে পৌঁছাতে প্রায় ১২টা বেজে গিয়েছিল, তাই দেরি না করে সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। অযোধ্যা ৪-৫টা ঘুরে দেখব এবং সন্ধ্যের মধ্যে আমাদেরকে হোটেলে ব্যাকে আসতে হবে। তো আমরা এখন যাচ্ছি অযোধ্যা লেক দেখতে। ওখান থেকে আমাদেরকে ব্যাকে আসতে হবে, কারণ ওখানের পর থেকে ওয়ান ওয়ে করে দিয়েছে, আমাদেরকে এদিক থেকে ঘুরেই আমরা পাহাড়ে উঠবো। তো যাওয়ার পথে কিছু কথা বলে রাখি, আপনারা যখন ওয়ান ওয়ে ব্যাকে আসবেন, প্রথমে লোয়ার ড্যাম দেখবেন, তারপর আপার ড্যাম, তারপর একদম চলে যাবেন অযোধ্যা হিল টপ। ওখানে আপনারা পৌঁছে লাঞ্চটা দুপুরের কমপ্লিট করে নেবেন, কারণ ওখানে পৌঁছাতে পৌঁছাতে আপনারা ঘুরে দুপুর হয়েই যাবে। ওখান থেকে ব্যাকে আসবার পথে আপনারা মার্বেল লেক এবং তারপর আপনারা বামনি ফলস, তারপর টুকি ফলস দেখে আপনারা নিচে নেমে আসবেন। এবং যদি ময়ূর পাহাড় এবং পাখি পাহাড় আপনারা দেখতে চান, সেটা নেক্সট দিন প্ল্যান করবেন, কারণ ওখানে যদি আপনারা ১০টা-১১টার মধ্যে পৌঁছান, সেক্ষেত্রে একদিনে সবটা ঘোরা আপনাদের পক্ষে সম্ভব হবে না। আমরা এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছেন লেকে। লেকটা একদম অযোধ্যার নিচে অবস্থিত, কিন্তু খুব সুন্দর এখানকার দৃশ্য। আপনারা এই লেকটার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মধুময় হাওয়া আপনাদের মন মাতিয়ে দেবে। তো আমরা ওখান থেকে একটু ট্রেকিং করে উঠে এসেছি পাহাড়ের ওপরে। এখানটা একটু ছোট্ট মন্দিরও আছে। আমরা মন্দিরটিকে দর্শন করে বেরিয়ে পড়লাম লোয়ার ড্যাম দেখার জন্য। তো আপনাদেরকে বলে রাখি, এখানে গাড়ি নিয়ে আসলে গাড়ির পার্কিং এখানে ২০ টাকা নেবে। প্রতিটি স্পটে মোটামুটি আপনাকে গাড়ি পার্কিং করে রাখতে হবে। প্রতিটি স্পটের গাড়ি পার্কিং ২০ টাকা থেকে ৩০ টাকার মধ্যে। তবে যদি আপনারা হাওড়া কিংবা কলকাতা থেকে কিংবা মেদিনীপুর থেকে ঘুরতে যান, সেক্ষেত্রে গাড়ি নিয়ে যাওয়া বেটার হবে, কারণ ওখানে আপনারা পৌঁছালেও গাড়ি ভাড়া করে আপনাদেরকে ঘুরতে হবে। যেহেতু পাহাড়ের আপনারা চারিদিক স্পট ঘুরে ঘুরে দেখবেন, সেক্ষেত্রে আপনাদের গাড়ি মাস্ট। অতএব আপনারা যদি ট্রেনেও আসেন, তাহলে অযোধ্যার এখানে এসে পুরুলিয়ায় যে কোনো গাড়ি আপনারা পেয়ে যাবেন, হোটেল থেকে আপনাদেরকে ব্যবস্থা করে দেবে। যাই হোক, আমরা এখন যাচ্ছি লোয়ার ড্যাম্পের দিকে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটি লোয়ার ড্যাম। আমরা আস্তে আস্তে উঠছি লোয়ার ড্যাম্পের কাছে। চলো লোয়ার ড্যাম্প থেকে যে নিচের দৃশ্যটা কত সুন্দর লাগে তুলে ধরবো, তারপর আমরা চলে যাব আপার ড্যাম্পে। দেখতে পাচ্ছ যে নিচে আমরা ছিলাম, সেই নিচে থেকে লোয়ার ড্যাম্পেই উঠে আসতে কতটা ছোট ছোট সব নিচে গাড়ি ঘোড়া এবং বাড়িগুলো দেখাচ্ছে। ক্যামেরায় হয়তো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু এখানে দাঁড়িয়ে যদি আপনারা দেখেন, অপরূপ দৃশ্য। আরেকটি কথা, যদি আপনারা দার্জিলিংয়ে যাবার না সামর্থ্য মনে হয় যে আমার কাছে খুব একটি সামর্থ্য নেই, সেক্ষেত্রে সেকেন্ড চান্স আপনারা অযোধ্যা ঘুরে আসতে পারেন। দার্জিলিংয়ের মজা একটু হলেও অযোধ্যায় আপনারা পাবেন। এখানে রাতে শীতের সময় ৬-৫ পর্যন্ত আপনাদের টেম্পারেচার নেমে আসে। আরেকটি কথা বলে রাখি, পুরুলিয়া ঘুরতে আসার বেস্ট সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ। এই সময় ঠান্ডা থাকে, এবং মার্চ মাসে যদি আপনারা ঘুরতে আসেন এখানে, তাহলে চারিদিক লালে লাল অপরূপ এক দৃশ্য পুরুলিয়ার আপনাদের চোখে ভাসবে। কারণ
চারিদিকে গাছে পলাশ ফুলে ভরে থাকে। আর যে গানটি আপনারা শুনে থাকবেন হয়তো, লাল পাহাড়ির দেশে যা, সেই গানটি এখানেরই ব্যাখ্যা করা আছে। এইখান থেকে লোয়ার ড্যামটা বেশি ভালো। যাই হোক, আমরা লোয়ার ড্যাম দেখে এবার আপার ড্যামের দিকে আমরা আস্তে আস্তে উঠছি। দেখতেই পাচ্ছেন ওই যে নিচে ফেলে এসেছি, ওটা লোয়ার ড্যাম, এবং আমরা আস্তে আস্তে উঠছি। এবার যাব আমরা আপার ড্যাম। আপার ড্যামের ওপর থেকে আমরা চলে যাব অযোধ্যা হিলটপ। 3 দিনের পিকআপ এত। হয়তো এখানে আরও স্পট আছে ঘুরবার, আমি জানি না। যেটুকু আমার জানা ছিল, যেটুকু আমি স্টাডি করেছি, সেটুকুর মধ্যেই আমরা স্পট ঘুরে আপনাদেরকে তুলে ধরছি। যদি কিছু ভুল দেখিয়ে থাকি এবং বলে থাকি, অবশ্যই আমাকে ক্ষমা করবেন। একটি কথা বলে রাখি, এই যে ড্যামগুলি আপনারা দেখছেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিদ্যুতের যথেষ্ট ঘাটতি মেটায় এই ড্যামগুলি। ব্যাপক মানে ব্যাপকের ব্যাপক। পাহাড়ের ধার ধরে আস্তে আস্তে চলে এলাম আপার ড্যামের উপরে। এই যে দেখতে পাচ্ছেন সামনেই আমাদের আপার ড্যাম। নিচে প্রচুর হোটেল আছে, তুমি বুঝতে পারনি, ওই গুপটি 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 করে প্রচুর হোটেল। আপার ড্যাম পার করে চলে যাবে, আপার ড্যামের ওপর দিয়ে যাবে। অত স্পিডে যেতে হবে না। আপার ড্যামে ওঠার পর চারিদিকটা এত সুন্দর লাগছিল, চারিদিক শুধু পাহাড় আর পাহাড়ে, আদার্স কিছু দেখা যাচ্ছে না। আমরা কিছুক্ষণ আপার ড্যামের ছবি তুলে ও কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাব এবার হিলটপে। ওখানে যে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নেবো, কারণ অলরেডি 1:30 বাজে। লাঞ্চ কমপ্লিট করে আমরা যাব মার্বেল লেক, বামনি ফলস এবং তুর্কি ফলস। আমরা চলে এসেছি হিলটপের কাছাকাছি। দেখতেই পাচ্ছেন এখানে একদম পাহাড়ের ওপরে আমরা পৌঁছে গেছি। এখানে চারিদিকটা সমতল। এখানে আপনি হিলটপে আসার পর বুঝতে পারবেন না যে আপনি নিচে সমতল জায়গায় আছেন না পাহাড়ের ওপরে আছেন। চাষবাস হচ্ছে, ধান চাষ হচ্ছে, সবই এখানে কমন। আমরা হোটেল থেকে ঢুকে পড়েছি। এখানে লাঞ্চের জন্য আমরা জিজ্ঞেস করলাম, মাথা পিছু চিকেন 120 টাকা প্লেট এবং মাছ নিলে 110 টাকা প্লেট। আমরা কেউ চিকেন কেউ মাছ নিলাম, নিয়ে এখানে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। খাবার মোটামুটি ভালোই। আপনারা চাইলে হিলটপে উঠেই একদম সামনেই এই হোটেলটি, আপনারা এখানে খাওয়াটা কমপ্লিট করে নিতে পারেন। এই হোটেলটির নাম হচ্ছে হিলটপ মা হোটেল। আপনারা এখানেও স্টে করতে পারেন। আপনারা যদি চান হিলটপের ওপরে হোটেল নেবেন, তাহলে এখানে প্রচুর হোটেল আছে, আপনারা চাইলে এখানে হোটেল বুক করে নিতে পারেন। হোটেল থেকেই আমাদেরকে ম্যাপ দেখিয়ে দিল। আমরা ম্যাপ ধরে যাচ্ছি এখন মার্বেল লেকের উদ্দেশ্যে। মার্বেল লেকের পর আমরা যাব বামনি ফলসে। তাহলে সাথে থাকো। এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কটেজ। এগুলো চাইলে আপনারা হিলটপের ওপরে বুকিং করে নিতে পারেন। তবে সিজনে আসলে খুবই সমস্যা এখানে হোটেল পাওয়া। আপনারা আগে থেকে মিনিমাম হোটেল বুকিং করে তারপর আসবেন। আমরা এখন পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন মার্বেল লেকে। এখানে প্রচুর দোকান, বিভিন্ন ধরনের খেলনা, খাবার। যে সামনে দেখতে পাচ্ছেন চারিপাশে বিভিন্ন সাজের দোকান। তো আমরা এখান থেকে আস্তে আস্তে মার্বেল লেকের দিকে নিচে নামছি। এই যে দেখতে পাচ্ছেন এটা মার্বেল লেক। এটা অ্যাকচুয়ালি যে ড্যামগুলো তৈরি করা হয়েছে, এখান থেকেই পাথর কেটে কেটে ড্যামগুলো তৈরি করা হয়েছে। এত পাথর কেটে নেওয়া হয়েছে যে এটা একটা পুরো গভীর লেকে পরিবর্তন হয়ে গেছে। এই যে সামনে যে জলটা
আছে দেখতে পাচ্ছেন আপনারা, এটা প্রচুর ডিপ। তো যাই হোক, আমাদের হাতে বেশি সময় ছিল না, তাই আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আমরা যাচ্ছি এখন বামনি ফলসে। চলে এসেছি বামনি ফলসে। তবে বামনি ফলসে প্রচুর গাড়ি পার্কিংয়ের সমস্যা। অনেক দূরে আমরা গাড়িটা পার্কিং করে ব্যাকে আমাদেরকে হেঁটে হেঁটে উঠতে হচ্ছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা বামনি ফলসের গেট। তবে আগে টিকিট লাগতো বামনি ফলস দেখার জন্য, এখন টিকিট লাগে না। তো আমরা এখন বামনি ফলসে প্রবেশ করছি। প্রচুর হেঁটে আপনাদেরকে একটু হাইকিং করে নিচে নামতে হবে। এই যে জলটি যাচ্ছে, এইটাই একদম নিচে যে বামনি ফলসে পড়ছে। আপনারা এখানে এলে না বুঝতে পারবেন না যে কতটা নিচে আমাদেরকে নামতে হচ্ছে। তবে নামার পর একটু কষ্ট করে হয়তো নামতে হবে, কিন্তু নামার পর অপরূপ দৃশ্য। যদি অযোধ্যা ঘুরতে আসেন আর বামনি ফলস না দেখেন, তাহলে খুব বড় কিছু একটা আপনারা মিস করবেন। আমরা একটু রেস্ট নিয়ে এবং ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছি সন্ধে সন্ধে ছৌ নৃত্যের মূর্তির বাজারে। দেখতেই পাচ্ছেন চারিপাশে বিভিন্ন ধরনের ছৌ নৃত্যের মূর্তি এবং বাজারটি খুব সুন্দর। সন্ধেবেলা এখানে এলে অপরূপ এক দৃশ্য আপনারা দেখতে পাবেন। আমরা এখানে কিছু ঘুরে পছন্দসই ছৌ নৃত্যের মূর্তি কিনে এবং খাবার কিনে আমরা হোটেলে ফিরে যাব। চলো মূর্তিগুলো আমরা ঘুরে দেখি বাজারটা। কাগজের এগুলো কোনগুলো? হালকা সবই যা আছে। ছৌ নৃত্যের মূর্তি কিনে ও কিছু খাবার কিনে আমরা ফিরে এলাম হোটেলে। হোটেলে এসেই দেখি আমাদের হোটেলে কোনো এক গেস্ট ছৌ নৃত্য আয়োজন করেছিল। ফিরে এসে খুবই ভালো লাগলো যে আমাদের ভাগ্যে ছৌ নৃত্য দেখা ছিল, তাই ছৌ নৃত্য দেখতে পেলাম এবং গোটা গ্রামবাসী বৃন্দ উঠে এসেছে এখানে ছৌ নৃত্য দেখবার জন্য। কিছুক্ষণ ছৌ নৃত্য দেখে আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, কারণ আমরা কালকে ভোর ভোর উঠে চলে যাব মুকুটমণিপুর ও শুশুনিয়া পাহাড়। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।